আজ আপনাদের 30তম ক্লাস। গত ক্লাসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখানো হয়েছিল। চ্যাট জিপিটি আইডিওগ্রাম এর সাহায্যে আমরা লোগো ডিজাইন করতে পারি কিভাবে, এরপর সেটা আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে কাস্টমাইজ করতে পারি, এই বিষয়ে আপনাদের দেখানো হয়েছিল গত ক্লাসে। সেটা অনেকে দেখলাম করেছেন, কিন্তু তেমন একটা ভালো হয়নি। ভালো না হওয়াটাই স্বাভাবিক, কারণ আপনারা এটাতে নতুন। এখন আপনাদের হোমওয়ার্ক ছিল 5টা লোগো ডিজাইন, সাথে আগের হোমওয়ার্কও অ্যাড করা ছিল, কারণ আগে হোমওয়ার্ক অনেকে করতে পারে নাই, তাই আবার দেওয়া হয়েছিল ওইটা। সোশ্যাল মিডিয়া কিট বলতে ওই 5টা কাভার ডিজাইন, 5টা পোস্ট ডিজাইন। এটা আপনাদের কাছে অনেক বড় কাজ মনে হচ্ছে। আচ্ছা, পিছনে শ্যাম, কথা বলা যাবে না এখন। আমি চাচ্ছি আপনাদের মানে একটা টপিকস বাদ রেখে আমি যদি নতুন টপিকস দেখাই, তাহলে ওইটা আর আপনাদের শেখা হবে না। দেখেন, এই যে পোস্ট ডিজাইন, কাভার ডিজাইন অনেকে করেছেন, এগুলো দুইটা একটা করে আমরা ভাবি যে আমরা হয়তো এই ডিজাইন শিখে গেছি, বুঝে গেছি, এখানে আর নতুন বোঝার কি আছে আমার। আসলে বিষয়টা এরকম না। আপনারা যখন একটা বিষয় শিখবেন, তখন কমসে কম 15-20টা ডিজাইন না করলে ওই বিষয়ে আপনি যে পারদর্শী বা ওই বিষয়ে যে আপনি একজন এক্সপার্ট, এটা হিসেবে নিজেকে দাবি করতে পারেন না। আপনি 1-2টা ডিজাইন করে বুঝলেন তো আর্টবোর্ড কতটুকু নিতে পারছি, তারপরে ক্লিপিং মাস্ক কীভাবে নিতে হয়, টেক্সট কীভাবে নিতে হয়, এটা তো আমি একবার দেখলামই। এটা ভেবে যদি আপনি আর ডিজাইন না করেন, তাহলে আপনার এই শেখাটা আর হবে না। এটা কিছুদিন পর আপনার কাছে এটা কঠিন মনে হবে। যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করতে যাবেন, বা আপনি গ্রাফিক্স ডিজাইনে নিজেকে রাখতে চান, মানে ফ্রিল্যান্সিং করার জন্য ফ্রিল্যান্সার হিসেবে আপনি যদি গ্রাফিক ডিজাইনার হিসেবে দাবি করতে চান, সেক্ষেত্রে পরবর্তীতে আপনার মনে হবে যে এই ডিজাইন মানে নিজের কাছে কেন জানি একটা মনে হবে যে আমি পারি না, বুঝি না, এরকম মনে হবে। তখন এর প্রতি একটা অনীহা তৈরি হবে। এই কারণে আপনাদের একটা বিষয়ের উপর অনেক জোর জার করে হলেও বেশি বেশি ডিজাইন করতে হবে। ডিজাইন করে এই ডিজাইনগুলো আমাদের পোর্টফোলিও হিসেবে সংরক্ষণ করতে হবে। পোর্টফোলিও বলতে আমি যে একটা বিষয়ে এক্সপার্ট, বা আমি আমার একটা দক্ষতা আছে, এটা 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 তো প্রমাণ রাখা দরকার আছে, তাই না? আপনি যখন ভবিষ্যতে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করবেন, ক্লায়েন্ট আপনার বলবে আপনি যে এই বিষয়ে পারদর্শী, আপনি যে বিষয়ে এক্সপার্ট, আপনি প্রমাণ দেখান, আপনার কাজের স্যাম্পল দেখান। তখন আপনি কি করবেন? এই জন্য আপনাদের বেশি বেশি ডিজাইন করতে হবে। এখানে আমি সবার সাথে কথা বলে, এবং আমি তো সবার মানসিকতা বুঝি, স্বাভাবিক, আমিও একটা মানুষ। এই যখন এই ডিজাইন করতে যাই আমরা, এই যখন কোনো কিছু আমরা শিখতে যাই, তখন আমাদের মন চায় না যে আমরা একটু কাজে বসে, মানে ভাল লাগে না, রোগে আক্রান্ত, এই কম্পিউটারে বসতে ইচ্ছা করে না, অন্য সব ভাল লাগে, মানে কিছু একটা শেখার পিছনে ভাল লাগে না, কোনো কিছু যে আমি একটা বিষয়ের উপরে এক্সপার্ট হব, এটা আমাদের মন চায় না, ভাল লাগে না। তো এক্ষেত্রে আপনাদের আমি এই যে জোরজার করে একটা ভয় দেখিয়ে, ভয় বলতে ওই যে যদি আপনাদের হোমওয়ার্ক না থাকে, একটা জরিমানার একটা ভয় দেখিয়ে এইসব বলে কয়ে আপনাদের হচ্ছে হোমওয়ার্ক করানো হচ্ছে। আচ্ছা, অনেকে করেছেন দেখছি, ভালো হয়েছে ডিজাইনগুলো, মানে প্রথম দিকের তুলনায় এখন কিন্তু ডিজাইন সুন্দর হচ্ছে। প্রথম দিকে একদম বাজে হচ্ছিল ডিজাইন, কিন্তু এখন যদিও এখানে অনেকের ডিজাইন হচ্ছে টেমপ্লেট ইউজ করা, কিন্তু টেমপ্লেটই সব সাধারণ যারা ডিজাইনার আছি আমরা, এই টেমপ্লেটই ইউজ করা হয়। ধর এগুলোতে কোনো ওরকম কোনো কপিরাইট ইস্যু থাকে না, যে আপনার ডিজাইন, আপনি যখন একটা ইন্ডাস্ট্রির জন্য ডিজাইন করবেন, তখন ওই ইন্ডাস্ট্রির রিলেটেড হাজার হাজার টেমপ্লেট পেয়ে যাবেন। আপনি 2-5টা ডিজাইন দেখলে আপনার মনে হবে এই ক্লায়েন্টের জন্য আমার এই ডিজাইন করলে ভালো হয়। তো এটা আমাদের শিখতে হবে। আচ্ছা, এখন গত ক্লাসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখানো হয়েছে, এই বিষয়ে আমি আরও ভবিষ্যতে দেখাবো, এই বিষয়ে এখানে শেষ না। এখন আমাদের মোটামুটি 3 মাস
পূর্ণ হলো, তাই না? আজ হচ্ছে 20 তারিখ, গত 15 তারিখে আপনাদের 3 মাস পূর্ণ হলো। তো আমাদের কথা ছিল যে 3 মাস পর্যন্ত আমরা ডিজাইন শিখবো। এমন না যে 3 মাস পরে আর ডিজাইন শিখবো না, 3 মাস পরেও ডিজাইন শিখবো, কিন্তু 3 মাস পর থেকে আমরা আর্নিং অপরচুনিটির দিকে এগোবো, মানে ইনকামের চেষ্টায় এগোতে থাকবো। তো সেক্ষেত্রে আজ আপনাদের কিছু সাইটে অ্যাকাউন্ট করানো হবে। কিছুকে বলে এই যে বিহ্যান্স, ড্রিবল, এই দুইটা সাইটকে বলা হয় পোর্টফোলিও সাইট। পোর্টফোলিও শব্দের অর্থ বাংলা শব্দ আমার জানা নেই, কিন্তু এটা মনে রাখেন যে আপনি যে কাজটা পারেন, এক্সপার্ট, ওই কাজের স্যাম্পল আপনি ওখানে রেখে দিবেন। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে আপনার কাজের স্যাম্পল দেখান, তখন আপনি তো আর ওই সরাসরি ইমেজ পাঠাবেন না, আপনার সাজানো গোছানো একটা শোকেস করা কাজের স্যাম্পল আপনি ড্রিবল, বিহ্যান্স থেকে আপনি পাঠাবেন, লিঙ্ক পাঠিয়ে দিবেন যে এই যে এখানে আমার সাজানো আছে, আমি যে সব বিষয়ে এক্সপার্ট। তখন ওখান থেকে আপনার কাজ দেখবে এবং আপনাকে যাচাই করবে যে আপনি আসলেই তার কাজ করতে পারবেন কিনা। এরপর ওখান থেকেও কাজ হয়। যেমন আমি যদি একটু দেখাই আপনাদের, ড্রিবল, বিহ্যান্স, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এবং এক্সেও অ্যাকাউন্ট করতে পারেন। এক্স বলতে টুইটার। তো ইনস্টাগ্রামটা জরুরি, লিঙ্কডইনটা জরুরি, ড্রিবলটা জরুরি, বিহ্যান্সটা অতটা জরুরি না, কিন্তু এখান থেকে আপনি কাজের স্যাম্পল পেতে পারেন। যেমনটা হচ্ছে পিন্টারেস্টে আমরা পেয়ে থাকি। পিন্টারেস্টে যখন আমরা কোনো একটা ইন্ডাস্ট্রির জন্য কাজ করি, ওই ইন্ডাস্ট্রি রিলেটেড আপনি যদি লোগো দিয়ে সার্চ দেন কিংবা মেনু বা যে কোনো কিছু ডিজাইন রিলেটেড সার্চ দিবেন, আপনি অনেক ধারণা পেয়ে যাবেন। আমরা যখন কোনো একটা ডিজাইন করতে যাই, আগে ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে আগে ধারণা নিয়ে থাকি। ধরেন আপনি একটা কোনো একটা রেস্টুরেন্ট কিংবা কোনো একটা ক্লিনিকের জন্য আপনি লোগো ডিজাইন করবেন, লোগো বা মেনু বা ফুল ব্র্যান্ডিংয়ের কাজ করবেন, তখন আপনার কি সরাসরি কোনো আইডিয়া আসবে মাথায়? আসবে না। আপনাকে কি করতে হবে, ওই রিলেটেড অনেকগুলো ব্র্যান্ডিং দেখতে হবে, অন্যদের ব্র্যান্ডিং দেখতে হবে, দেখে দেখে আইডিয়া নিতে হবে, তারপরে যে আপনারা ডিজাইন শুরু করবেন। সেক্ষেত্রে আপনাদের বিহ্যান্সটা পারফেক্ট, কিন্তু বিহ্যান্স থেকেও আপনারা কাজ পেতে পারেন, কিন্তু ওইটা একটু জটিল। ড্রিবলটা সহজ হয়েছে এবং আমার পরিচিতরা এই ড্রিবল থেকে কাজ পাচ্ছে। আচ্ছা, এখন তার আগে আপনাদের মেনু কার্ড ডিজাইন শিখতে হবে। আমি মেনু ডিজাইন সম্পর্কে আপনাদের দেখাবো, আপনারা এটা চেষ্টা করবেন। তারপর আমরা এই অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পর্কে দেখব, নাকি অ্যাকাউন্ট ক্রিয়েটটাই আগে দেখাই তারপরে মেনু দেখা? মানে অ্যাকাউন্ট ক্রিয়েটটাই আগে দেখাই। আচ্ছা, খেয়াল করেন, ড্রিবল সম্পর্কে একটু দেখাই। ড্রিবল বানানে 3টা বি, ড্রিবল। তো এখানে এই নতুন একটা ফিচার বা অপশন অ্যাড হয়েছে এখানে, সার্ভিস নামে। এটা বেশি দিন হয়নি, মনে হয় কয়েক মাস হচ্ছে। এখানে আপনি চাইলে আপনার কাজের স্যাম্পল অ্যাড করতে পারেন এবং এখানে সেটার প্রাইস অ্যাড করতে পারেন। খেয়াল করেন, আমি এটা রিসেন্টলি এটা অ্যাড করছি, যদিও এখনও এখানে আমার কাজের অভিজ্ঞতা নাই। দেখেন, এটা ট্রাভেল এজেন্সির জন্য একটা ব্র্যান্ডিং ইমেজ তৈরি করা রয়েছে। এটা আমার কাজের স্যাম্পল, এটা আমি এখানে প্রেজেন্টেশন করছি এবং এখানে অ্যাবাউট দিস সার্ভিস নামে এখানে একটা ডেসক্রিপশন লেখা হয়েছে। এটা চ্যাটজিপিটির সাহায্যে বানানো হয়েছে। এই টেক্সটটা চ্যাটজিপিটিকে বলা হয়েছে যে আমি এরকম ড্রিবলে আমার কাজ প্রেজেন্টেশন করতে চাই, সেক্ষেত্রে আমাকে একটা টেক্সট অ্যাড করে দাও, যাতে ক্লায়েন্টরা আমাকে দেখে বিশ্বস্ত হতে পারে। এরকম গঠনমূলক কথা যদি আপনি ড্রিবলে বলেন, তাহলে সেটা আপনাদের আপনাদের ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করার জন্য যথেষ্ট ওই কথাগুলো। দেখেন, এখানে বলা হয়েছে অ্যাবাউট দিস সার্ভিস, এটা তো ড্রিবল থেকে নিজে থেকে বলা, আর এখান থেকে এই টেক্সটটা আমার দেওয়া। তো ট্রাভেলিং ওপেন্স মাইন্ড অ্যান্ড সো শুড এ ট্রাভেল ব্র্যান্ড আইডেন্টিটি ফ্রম কালার ইন্সপাইরেশন বাই নেচার। আচ্ছা, উড লাভ টু হেয়ার
ইউর থ্রট, মানে তোমার চিন্তা ভাবনা শুনতে আমি আগ্রহী, যদি কেউ এই কাজ এই ধরনের ব্র্যান্ডিং করাতে চাই। এখানে আমি বাজেট দিয়ে রাখছি $150। এরকম ফুল ব্র্যান্ডিংয়ের জন্য আমি $150 নিব, এবং প্রথমে সে হচ্ছে কিক অফ পেমেন্ট $75 দিয়ে কাজ শুরু করতে পারে, পরবর্তীতে বাকি টাকাটা দিয়ে ফাইনাল ডেলিভারি নিতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। এর এখানে দেওয়া রয়েছে কনসেপ্টস, রিভিশন এবং ডেলিভারি ডিউরেশন। এই হচ্ছে ব্যাপার। তো যদি কোনো ক্লায়েন্ট আমার এরকম কাজ দেখে, যদি আমার এই কাজে তার পছন্দ হয়, এই ধরনের কাজ তার প্রয়োজন হয়, তখন সে আমাকে হায়ার করতে পারবে অথবা আমাকে কাজ দিতে পারবে। এই হচ্ছে প্রসেস। এটা ড্রিবল। এখানে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে, এবং আমার কাছ থেকে কাজ শিখছে এমন একজন আছে, আমার কালীগঞ্জের বাসা। সে এখানে অ্যাকাউন্ট করে এখানে এরকম গিগ দিয়ে সে কাজ পাচ্ছে, রেগুলার কয়েকটা কাজ পেয়েছে সে। আমি ওর কথা মতো আমি আসলে মূলত আমি ফাইবারে কাজ পাই, তো আমি ফাইবারটাই বেশি মেন প্রায়োরিটি দিই, এইগুলোতে তেমন একটা গুরুত্ব দিই না। এখানে গুরুত্ব দেওয়া উচিত সেই ভেবে আমিও এখানে অ্যাক্টিভিটি দেখাচ্ছি। এই যে গতদিন এটা পাবলিশ করছি। তো এই হচ্ছে আমার কাজের কিছু স্যাম্পল, এগুলো আমি এখানে প্রেজেন্টেশন আকারে দিয়ে রাখছি। তো কোনো ক্লায়েন্ট যদি আমার এই কাজ দেখে পছন্দ হয়, সে আমাকে অর্ডার দিবে। বিষয়টা এরকম। এখন আসি, আগে ড্রিবল ছিল জাস্ট পোস্ট করা যেত, ওখানে ভালো ইমপ্রেশনও আসতো। দেখেন আমার এই লোগোটাতে 500 ইমপ্রেশন এসছে। যদি কোনো এই 500-র ভিতরে অনেক ক্লায়েন্ট থাকে, এই ধরেন আমি এখানে ক্লায়েন্ট হিসেবেও সার্চ দিতে পারি। আমি যদি লোগো ডিজাইন লিখে সার্চ দিই, এইভাবে অন্য কোনো ক্লায়েন্টও এখানে সার্চ দেয়। ক্লায়েন্ট বলতে যাদের ধরেন লোগো প্রয়োজন, তারা বিভিন্ন সাইটে, আমরা হয়তো এগুলো সাইট আমরা নতুন নাম শুনছি, কিন্তু যারা বিদেশে যারা বিজনেসম্যান বা হচ্ছে বিভিন্ন এজেন্সি চালায়, যাদের এজেন্সি বলতে বিভিন্ন এজেন্সি আছে, এজেন্সিতে অনেক লোক থাকে, টিম আর কি। ওখানে গ্রাফিক্স ডিজাইনার থাকবে, ওয়েব ডেভেলপার থাকবে, ডিজিটাল মার্কেটার থাকবে, মানে সবার একটা টিম। তারা একটা ব্র্যান্ডকে সম্পূর্ণরূপে তারা ব্র্যান্ডিং করে দিবে, মার্কেটিং করে দিবে, ওয়েবসাইট তৈরি করে দিবে। তো ওরা তো অনেক কিছু সম্পর্কে বোঝে, ওরাও আপনাকে হায়ার করতে পারে। সেক্ষেত্রে আবার অনেক এজেন্সি আছে তাদের কাজগুলো অনলাইন থেকেই করায় নেয়, এরকমও হয়। এরকম একটা এজেন্সির সাথে আমার কথা হয়েছিল লিঙ্কডইনে। ওই ক্লায়েন্টের কাছ থেকে আমি অনেকগুলো কাজ পেয়েছিলাম। পেমেন্ট করতে হচ্ছে বিকাশে, কীরকম একটা মেথডের মাধ্যমে ওখান থেকে আমাকে বিকাশে পেমেন্ট করতো। তার নাম ছিল এই যে আরহাম শেখ। এনার সাথে অনেকগুলো কাজ হয়েছিল এবং পরবর্তীতে হোয়াটসঅ্যাপে কথা হতো। হ্যাঁ, পাকিস্তানি। এবং তার নাম্বার দিয়ে দিছিল, এবং সে আমাকে চাকরি হিসেবে রাখছিল। ঠিক আছে, এই যে দেখেন তার সাথে এই যে লোগো ডিজাইনের বিষয়ে কথা হচ্ছিল। সে পার লোগোর জন্য 3000 পেকিয়ার দেওয়ার জন্য বলছিল। মানে পাকিস্তানের তো টাকার মান কম, ওখানে হচ্ছে আমি $30 তার কাছে অনেক বেশি হয়ে যাচ্ছিল। সে বলছিল যে আমি যেহেতু একটা এজেন্সি ওনার, আমি তোমাকে ক্লায়েন্ট হিসেবে দিতে পারবো না, কিন্তু রেগুলার তোমাকে কাজ দিতে পারবো, এই কথা বলছিল। এবং তার সাথে অনেকগুলো কাজই করছিলাম, কিন্তু পরবর্তীতে আমার কাছে মানে তার কাজগুলো প্যারা মনে হচ্ছিল। তার তুলনায় আমি ফাইবার থেকে ভালো রেভিনিউ আসছিল, এই জন্য তাকে বলেছিলাম যে আপনি অন্য কাউকে দেখেন। তারপরে আর তার কাজ করা হয়নি। এটা হচ্ছে লিঙ্কডইন থেকে ক্লায়েন্টই আমাকে মেসেজ দিয়েছিল। এটা আরেকটা ক্লায়েন্ট, বাংলাদেশি কিন্তু থাকে হচ্ছে ইউনাইটেড কিংডমে, সিলেটে বাসা। সিলেটের ভাষা আমি বুঝি না। যখন হোয়াটসঅ্যাপে কল টল দিত, আমি বলতাম ভাই আপনি ইংরেজিতেই বলেন, আমি বাংলা বুঝছি না। ওনার মানে সিলেটিয়ান ভাষা বোঝাই যায় না। তো এনার সাথে অনেকগুলোই কাজ হয়েছিল। এনেও ওই একটা বিউটি
পার্লারের লোগো, তারপর হচ্ছে তারপর একটা সেলুনের জন্য আরও কয়েকটা কাজ সে আমাকে দিয়ে করাইছিল। তো এই সব সাইটগুলোতে আমি পরবর্তীতে আর অ্যাক্টিভিটি দেখাইনি, কারণ আপনি যখন একটা সাইট থেকে আর্নিং শুরু করবেন তখন আর আদার সাইটে আর তেমন একটা অ্যাক্টিভিটি করা হয় না। কিন্তু করা হয় না এটা ভুল কথা, অনেকে করে, আমি একটু অলস টাইপের, আমি করি না। তো আমি বলবো আপনারা সব জায়গায় আপনি যখন একটা কাজ করবেন তখন ওইটা সব সাইটে করা, মানে ধরেন আপনি একটা লোগো ডিজাইন করলেন আজকে এআই দিয়ে, আপনার উচিত হবে ওটা সুন্দর করে প্রেজেন্টেশন করে আপনার এই সাইটগুলোতে যেখানে অপরচুনিটি আছে আর্নিংয়ের সেখানে আপনার পোস্ট করে সেখানে বলা উচিত যে আমি এই ধরনের কাজ পারি, তুমি চাইলে আমাকে দিয়ে এই কাজ করাই নিতে পারো। মূল কথা এটা যে আমি এই ধরনের এক্সপার্ট, এই ধরনের কাজে আমি এক্সপার্ট, তোমরা চাইলে আমাকে দিয়ে এই কাজ তোমার করাই নিতে পারো। এক্ষেত্রে দেখেন আমরা যখন এখানে পোস্ট করি তখন অবশ্যই এখানে একটা টেক্সট দিতে হয়, এখানে দেওয়া হয়নি। যেমন এখানে ডিজাইন রেস্টুরেন্ট লোগোস অ্যান্ড টোটাল ব্র্যান্ড আইডেন্টিটি, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডিজাইন ইউর রেস্টুরেন্ট উইথ মি, মেসেজ মি ইফ ইউ ওয়ান্ট টু ডিজাইন ইউর লোগো। এই ধরনের লোগো যদি তোমার প্রয়োজন হয় তাহলে আমাকে নক করো বা মেসেজ দিতে পারো। এই মূল কথা এটুকু। ওখানে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারেন, ইমেল দিয়ে দিতে পারেন যোগাযোগের জন্য, অথবা এখানেই সে আপনাকে চ্যাট করতে পারবে। এখানে মেসেজ অপশন থেকে আপনাকে চ্যাট করতে মানে মেসেজ দিতে পারবে। আচ্ছা, আমি এক এক করে আসি। আপনাদের এইসব সাইটগুলোতে অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য আমি তো এখন অ্যাকাউন্ট করে দেখাতে পারছি না, আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে। এক্ষেত্রে আপনারা অ্যাকাউন্ট করার সোজা হিসেব, আপনারা অলরেডি পিন্টারেস্টে তারপর হচ্ছে কয়েকটা সাইটে অ্যাকাউন্ট করেছেন, তাই না? যদি ওইটা করে থাকেন, বিভিন্ন সাইটে আপনারা অ্যাকাউন্ট করছেন, যেমন হচ্ছে হ্যাঁ আইডিওগ্রাম, চ্যাটজিপিটি, লিওনার্দো, পিন্টারেস্ট। এই পিন্টারেস্টটা কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো বুকমার্কে অ্যাড করে রাখবেন। এই যে বুকমার্কে অ্যাড করে রাখবেন। আচ্ছা, যেটা বলছিলাম, যখন আপনারা অ্যাকাউন্ট করবেন, আচ্ছা সবাই কি বুকমার্ক অ্যাড করেছেন সবার ক্রমে? আপনি লিখবেন, আপনি অ্যাকাউন্ট করেননি পিন্টারেস্টে, আপনি পিন্টারেস্ট লিখে সার্চ দিলে তো হবে না, পিন্টারেস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে সার্চ দেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, ওখান থেকে আর্নিংও করা যায়, কিন্তু আর্নিং করাটা পরের হিসেবে, আগে তো অ্যাকাউন্ট করতে হবে। তো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে সার্চ দেবেন, এইসব বেসিক নলেজ রাখতে হবে। আচ্ছা খেয়াল করেন, এখন এই ধরেন আপনি বিহ্যান্সে অ্যাকাউন্ট করবেন, আপনার উচিত হবে এই বিহ্যান্স সম্পর্কে আমি তো বললাম যে এটা একটা পোর্টফোলিও সাইট, এখানে আপনি আপনার কাজগুলো পোস্ট করতে পারেন এবং আপনাকে ক্লায়েন্ট এখান থেকে কাজ দিতে পারে, এটা তো বললাম, বুঝলেন? এর বাইরেও আপনাদের রিসার্চ করা প্রয়োজন। আমি যেদিন যে টপিকস নিয়ে বলবো ওইটা আপনারা বাসায় উচিত হবে 1 ঘন্টা সময় ব্যয় করা, যে আমি এটা সম্পর্কে, সিয়াম ঘুমাচ্ছ কেন, সামনের দিকে এসে বসো আগে। আচ্ছা খেয়াল করেন, এখন আমি যেদিন যে বিষয়টা দেখাবো সেদিন আপনারা ওই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। এই যেমন আমি ধরেন এই বিহ্যান্স সম্পর্কে বলি, বিহ্যান্সে আপনি কাজ পোস্ট করবেন। দেখেন এখানে আমি যদি এখানে সার্চ দিই লোগো ডিজাইন, এখানে অনেক ধরনের লোগো আপনি দেখতে পারবেন। কোনো একটা টপিক্সের উপরেও লোগো ডিজাইন লিখে সার্চ দিতে পারেন এবং আপনি সেটা সম্পর্কে, ধরেন এই লোগোটা আপনারা দেখলেন, এটা একটা লোগোর প্রেজেন্টেশন, এবং দেখেন এই লোগোটা কিভাবে বানিয়েছে। এগুলো আসলে তেমন আহামরি কিছু না, এই যে জাস্ট একটা প্রেজেন্টেশন। এইগুলো আপনাদের পরবর্তীতে শেখানো হবে। এই যে এখানে এই যে পুরোটা কিভাবে তৈরি করলো, এগুলো বিভিন্ন মোকআপ। তারপরে এই দেখেন, এই যে তাকে যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে যেমন
প্রাইস পড়বে বা এরকম সব কিছু ইনি বলে রাখছে, ঠিক আছে। ও এটা ওইটা আলাদা জিনিস, এটা ইন্টারফেস আর কি, এটা জাস্ট ইন্টারফেস ডিজাইন। আচ্ছা, যদি এই এই ডিজাইনটা আমার পছন্দ হয়, এই ধরনের ডিজাইন আমারও প্রয়োজন হয়, তখন আমি কি করব, এনাকে এই যে হায়ার অব্রাজুর, এটা তাকে আমি মেসেজ দিয়ে তাকে দিয়ে আমি বললাম যে আমার এই ধরনের কাজ প্রয়োজন, তুমি কি আমাকে হেল্প করতে পারবা কিনা। তখন সে আমাকে যদি বলে হ্যাঁ আমি আমার পর্যাপ্ত সময় আছে আর তোমাকে আমি এই বিষয়ে হেল্প করতে পারবো, তার সাথে কাজ শুরু হয়ে যাবে। বিষয়টা এরকম। তো এখানে অ্যাকাউন্ট করা আমি বললাম কাজ পাওয়ার প্রসেস, বা এখানে আসলে মূল প্রসেসটা কি, এখানে আমাদের বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, বেশি গুরুত্ব দিব আমরা ড্রিবলে, কিন্তু এটা সম্পর্কে আপনারা একটু জানা উচিত। 5-10 মিনিটের ব্যাপার, 5-10 মিনিট আপনারা এই বিহ্যান্স সম্পর্কে দেখবেন এবং অ্যাকাউন্টটা করে ফেলবেন। অ্যাকাউন্ট করার সময় যে ইনফরমেশনগুলো দিবেন, যেমন নাম, পাসওয়ার্ড, যদি পাসওয়ার্ড প্রয়োজন হয়, অনেক সময় গুগল দিয়ে কন্টিনিউ করলেও অ্যাকাউন্ট হয়ে যায়, সেক্ষেত্রে পাসওয়ার্ড প্রয়োজন হয় না, কিন্তু অন্য জায়গায় পাসওয়ার্ড প্রয়োজন হয়। পাসওয়ার্ড সংরক্ষণ করবেন কোথায় মনে আছে আপনাদের? গুগল শিটে। গুগল শিটে তো অলরেডি আপনাদের হচ্ছে টেমপ্লেট তৈরি করা আছে, তাই না? আছে না সবার? নাই এমন কেউ আছেন এখানে? সবার আছে, তাই তো? তো গুগল শিটে সুন্দর করে তো সাজানো আছে, নাম দিবেন কোথায়, পাসওয়ার্ড দিবেন কোথায়, আচ্ছা খেয়াল করেন, অ্যাকাউন্ট নেম, এখানে কালো এটুক হচ্ছে পাসওয়ার্ড, এরপর ইমেইল, ফোন নাম্বার, সিকিউরিটি, আদার্স যদি কিছু থাকে সেইগুলো আমি এখানে অ্যাড করব। এখানে অ্যাকাউন্ট নেম ধরেন আমি জিমেইল অ্যাকাউন্ট করব, জিমেইল দিয়েছি, জিমেইলে যে নামটা ব্যবহার করা হয়েছে, পাসওয়ার্ড, তারপরে জিমেইল, ফোন নাম্বার যেটা ব্যবহার করা হয়েছে এবং আদার্স যা ইনফরমেশন আছে এগুলো সব আমি সংরক্ষণ করে ফেলবো। কারণ কোনো কারণে আপনার লগ আউট হয়ে যেতে পারে বা অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে, তখন আপনি রিকভার করার জন্য অবশ্যই আপনাকে ইনফরমেশন প্রয়োজন হবে, তখন সব কিছু কিন্তু মনে থাকে না। তাই গুগল শিটে এটা অবশ্যই মনে করে আপনারা এটা সংরক্ষণ করবেন। আগে দরকার হয় এই নোটপ্যাডে লিখে রাখবেন, নোটপ্যাডে লিখে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট শেষ, তখন নোটপ্যাড থেকে কপি করে গুগল শিটে অন্তর্ভুক্ত করবেন। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছেন? এবার আসি ড্রিবলেও। আচ্ছা ধরেন আমি অ্যাকাউন্ট করব, ড্রিবল অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে সার্চ দিলাম, এখানে রিসেন্টলি অ্যাকাউন্টগুলোই দেখার চেষ্টা করবেন, এখানে অনেক অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে এই যে 5-10 মিনিটের 5 মিনিটের ভিডিও দেখবেন, এখানে 4-5 মিনিটের যে ভিডিও এগুলো দেখলে হবে। এখানে যা 10-15 মিনিটের ভিডিও আর্নিং করার যে ভিডিও সেটা দেখাচ্ছে, 6 মাস আগের এই ভিডিও। তো এরকম একটা ভিডিও দেখলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পর্কে আমি মনে করি না এই ভিডিও দেখার পরে আপনার কোনো সংশয় থাকবে। আচ্ছা, ড্রিবল আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো অলরেডি সবার আছে, তাই না? যদি না থেকে থাকে তাহলে করে নেবেন আলাদা করে ইনস্টাগ্রাম, এবং সেখানে আপনারা আমাদের দেশে ফেসবুক বেশি চলে, কিন্তু বাইরের কান্ট্রিতে ইনস্টাগ্রাম বেশি চালায়, ইনস্টাগ্রাম তারপরে টুইটার এগুলো বেশি চালায়। ইনস্টাগ্রাম, বিশেষ করে ইনস্টাগ্রামটা বেশি চালায়, ইনস্টাগ্রামে আপনাদের অ্যাকাউন্ট থাকা উচিত। দেখেন ইনস্টাগ্রামে এই যে এইটা আমার একটা ক্লায়েন্টের কাজ, কানাডার, কিন্তু এনার বাসা বাংলাদেশে, কানাডায় তার রেস্টুরেন্ট আছে। তো দেখেন এই রেস্টুরেন্টের এই লোগোটা আমার করা, এটা পরে টি শার্ট হিসেবে দিয়েছিলাম, কিন্তু সে হচ্ছে এটা প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করছে। হ্যাঁ এআই দিয়ে করা, এটা টি শার্টের জন্য দেওয়া হয়েছিল। মানে হইল কি, এনার আমি অনেকগুলো কাজই করেছি, তো একদিন আমি ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়, একদিন আমি বললাম যে আমার নতুন একটা অ্যাকাউন্ট করছিলাম ফাইবারে,
তা আমি নতুন অ্যাকাউন্ট করছি, বললাম যে আমাকে একটা $5 একটা অর্ডার দেন। তো বললো হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, দিব। তারপরে আমি তাকে বললাম তাকে অর্ডার ডেলিভারির সময় তো কিছু একটা দিতে হবে যাতে ওইটা শো হয় ফাইবারে। তো সেক্ষেত্রে আমি এই ডিজাইনটা করে দিয়েছিলাম এআই দিয়ে কোনো মতে, তো যেহেতু ও কোথাও ব্যবহার করবে না। পরে ওর এটা পছন্দ হয়ে গেছে, বলছে যে আমার এই ডিজাইনটা দাও। মানে আমি এমনিতেই দিছিলাম এই ডিজাইনটা। পরে বলে আমার এই ডিজাইন পছন্দ হয়েছে, এটা তুমি আমাকে একটু এডিট করে দাও, এই নিচে কিছু মশলা অ্যাড করে দিতে বলছিল। আচ্ছা, এই ক্লায়েন্টের আমি কী কী কাজ করেছিলাম এটাও দেখাই। এই যে এই লোকটা, ইনার বাসা বাংলাদেশে। এই দেখেন, এটা এখন উনি ব্যানার হিসেবে ব্যবহার করছে, ইন্ডিয়ান পতাকা দেওয়া, কিন্তু এটা কিন্তু ও বাংলাদেশি মানুষ। আচ্ছা আমি দেখাই, ওনার সাথে আমার বাংলায় কথা হইতো। বাইরের কান্ট্রিতে এই পোস্ট ডিজাইন খুব দিয়ে থাকে। এই যে এই লোগোটা আমি করছিলাম, এবং এটা রঙিন লোগো করছিলাম, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য আলাদাভাবে $10 নিয়েছিলাম। এখন রিসেন্টলি সব এই লোগো ইউজ করছে, আগের লোগো আর ইউজ করছে না। এই যে এটা হচ্ছে ওই বাংলাদেশি। আচ্ছা একটু পিছনের দিকে আসি, তাহলে ওর রেস্টুরেন্টটা দেখাতে পারবো। অনেক পোস্ট করে। এই যে এই লোগোটা আমার ডিজাইন করা, এবং সেটা দেখেন দরজার উপরে সুন্দর করে করে রাখছে। এই যে এই ব্যানারটা আমার ডিজাইন করা, এই যে এই ব্যানারটা, এই এক একটার জন্য আমি আলাদা আলাদা অর্ডার নিয়েছি এবং টাকা নিয়েছি। বাংলাদেশি হইলেও ও এই লোগোর জন্য আমাকে $50 দিয়েছিল। লোগোর জন্য $50 মানে প্রায় 5,000 টাকা। এরপর ওই লোগোটা সাদা কালো করার জন্য কয়দিন পর এসে বলছে যে সাদা কালো করতে হবে, এর জন্য আবার $10। এভাবে মেনু করছি, ব্যানার করছি, এর জন্য অনেক অনেক কাজই নিয়েছি এনার কাছ থেকে। আচ্ছা দেখা এবার এই বায়ারের নাম মেবি দাঁড়ান আমি খুঁজে পাবো সহজে, সমস্যা নেই। বায়ার প্রজেক্ট, ওনার নাম এন দিয়ে শুরু হবে, হয়তো এন সিরিজে হবে। এই যে নাজারেত, এটাই হবে হয়তো। খেয়াল করেন এখানে এটা ব্যানার। আচ্ছা প্রথমে লোগো দেখাই। আচ্ছা ব্যানার, এই যে আমি কিন্তু সব সাজিয়ে রাখিছি, আমি ক্লায়েন্টের নাম দিয়ে সাজিয়ে রাখছি। এবার ক্লায়েন্টের কী কী কাজ করেছে ওইগুলো আলাদা আলাদা ফোল্ডারে রেখে দিয়েছি। এভাবে যদি আপনারা না সাজান, যত্র রেখে দিলে সব আর কিছু খুঁজেই পাবেন না, এরকম হবে। তো ব্যানার ডিজাইন দেখেন, এই যে ওনার রেস্টুরেন্ট, এটা এখানে ওনার ব্যানার হবে। এই যে ইনি এখানে বলে দিয়েছিল এই জায়গায় সাইনবোর্ড হবে, তো তার জন্য আমি কয়েকটা সাইনবোর্ড করে দিয়েছিলাম। এর ভিতর থেকে কোনটা জানি, এই যে সোর্স ফাইল দিয়েছিলাম, এই দেখেন পিডিএফ ফাইল দিয়েছিলাম, জেপিজি ফাইল দিয়েছিলাম, আর ইপিএস এআই ফাইলগুলো দিয়েছিলাম। এটা সে প্রিন্ট করে নিয়েছে তার কথা মতো। আমি এই যে এতগুলো ডিজাইন করার পরে তার পছন্দ হয়েছে। এমনটাই হয়, ক্লায়েন্টে একবারে যা করে দেবো তাই তো পছন্দ করে নেবে না। এবার বাসে পোস্ট ডিজাইন করা হয়েছিল, এটা বাসের পিছনে ও ব্যানার দিতে চাইছিল, ও যেভাবে বলছিল আমি ওইভাবে ডিজাইন করে দিছি। এরপরে এই ডিজাইনটা সে এখন প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করছে। আচ্ছা এরপর এটা ছিল আগের লোগো, এর জন্য $50 নিয়েছিলাম। আর লোগো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য আলাদাভাবে $10 নিয়েছিলাম।
এরপর মেনু ডিজাইন করছিলাম। আজকে আপনাদের মেনু ডিজাইন সম্পর্কে দেখাবো। খেয়াল করেন, এই দেখেন এতগুলো হচ্ছে পরিবর্তন করে করে তারপর লাস্ট পছন্দ হয়, তার পছন্দ হয় এটা, লাস্ট ফিনিশ এটা পছন্দ হয়, সে মেনু হিসেবে এটা নেয়। এগুলোর ম্যান্ডেলা ডিজাইন বলে, ফ্রি পিকে অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলো অ্যাড করে দেওয়া। আর এই যে এর ভিতরে যে ঝালের, রসুনের, পেঁয়াজের, এইগুলো যে এই ডিজাইনকে কি বলে, লাইন আর্ট বা ক্লিপ আর্ট বললেও আপনি গুগলে পেয়ে যাবেন, লাইন আর্ট অথবা ক্লিপ আর্ট। আচ্ছা আচ্ছা, আমি এইগুলো এই জন্য দেখাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় আপনার একটা অবস্থান তৈরি করা উচিত। প্রথমত ড্রিবলকে বেশি গুরুত্ব দিবেন, ড্রিবল, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এগুলো। আর বিহ্যান্সেও অ্যাকাউন্ট করা উচিত, যেহেতু আপনি একটা কাজ করলে আপনার পোস্ট করতে 2 মিনিটও সময় লাগে না। আপনি একটা কাজ করলেন, একটা ব্র্যান্ডিংয়ের কাজ করলেন, আপনার উচিত হবে ওইটা সবার সামনে উপস্থাপন করা। যেমন আমি যদি এখানে একটু আসি, এই যে সার্ভিসে আসি, আমি এখানে আমি যে ব্র্যান্ডিংয়ের কাজ করি, লোগো, তারপরে হচ্ছে স্টেশনারি ডিজাইন আর আদার্স যে ডিজাইনগুলো করি, ওটা একটা সুন্দর প্রেজেন্টেশন করে রাখছি যে এই ধরনের কাজ যদি তোমারও দরকার হয় তাহলে আমাকে মেসেজ দিতে পারো। আচ্ছা, এখন এই কথাগুলো আমি আগেও বলেছি, এখন মূল কথায় আসি যে এখানে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করাটা একদমই সহজ, এটা দেখানোর কিছু নেই। এখানে যেই প্রতিবন্ধকতা আপনারা শিকার হবেন, যেমন হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে ফোন নাম্বার, ইমেল, এগুলো যা ব্যবহার করবেন এগুলো আপনারা সংরক্ষণ করবেন, এটা আমি আপনাদের জানাই দিচ্ছি। দ্বিতীয়ত, অ্যাকাউন্ট করার ক্ষেত্রে অবশ্যই যে অ্যাকাউন্ট করবেন তারপরে লিখবেন অ্যাকাউন্ট ক্রিয়েট। তো সে ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিও আপনারা পেয়ে যাবেন। তাহলে এখানে আর মানে আপনাদের আর কিসের আর কিছু নাই, না বোঝার আর কিছু নাই। এখন আসি ড্রিবল, বিহ্যান্স, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। হ্যাঁ আচ্ছা, লিঙ্কডইন, হ্যাঁ লিঙ্কডইনটা আমি লিঙ্কডইনটা বলবো বলে এবার আসছে লিঙ্কডইনে। আচ্ছা, লিঙ্কডইনে অ্যাকাউন্ট করাটা একটু ডিফিকাল্ট। এটা পিসি দিয়ে অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না। সিয়াম, এইদিকে খেয়াল করতে হবে। কথা বলছো কেন পিছনে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফোনের মাধ্যমে ক্রিয়েট করে কিছুদিন ফোনে নর্মাল অ্যাক্টিভিটি করতে হবে, আনইউজুয়াল অ্যাক্টিভিটি করা যাবে না। আপনি দেখা যাচ্ছে একবারে 10-20 জনের কাছে কানেকশন পাঠাচ্ছেন, এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট বলে না, কানেকশন বলে। 15-20 জনের একবারে 3-4 জনের, দিনে 3-4 জনের আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, যাকে তাকে মেসেজ দিয়ে বিরক্ত করা যাবে না। মানে এখানে যখন আপনি আনইউজুয়াল অ্যাক্টিভিটি করবেন তখন আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে, সাসপেন্ড হয়ে যেতে পারে। তো সাসপেন্ড হয়, দেখবেন আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন, এখানে 4 থেকে 5 জনের অন্তত সাসপেন্ড হয়ে যাবে। তো এটা একটু গুরুত্ব সহকারে করবেন। প্রোফাইল পিকচার, নিজের প্রোফাইল পিকচার দিবেন যাতে আপনার চেহারা বোঝা যায় ভালোভাবে। এখানে কিন্তু অ্যাপ্রুভ হয় না অত সহজে, লিঙ্কডইনে ফোন থেকে করবেন। আর অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় অবশ্যই একটা ভিডিও দেখে নেবেন, একটা 5 মিনিটের একটা ভিডিও দেখলে আপনার পুরো সব কিছু আপনি জানতে পারবেন। আচ্ছা, এখন আসি কাজের বিষয়ে। ঘুম আসছে, আমি দেখতে পাচ্ছি অনেকের রাতে ঘুম হয় না, এখানে ঘুম আসছে। আচ্ছা, এখন খেয়াল করেন, আপনাদের আজকে দেখাবো মেনু কার্ড ডিজাইন। আপনারা অলরেডি টেক্সট নেওয়া শিখেছেন, ওই যে পোস্ট ডিজাইনে যেভাবে টেক্সট নিয়েছেন এভাবে মেনু কার্ডেও টেক্সট নিতে হবে। তো মেনু কার্ড ডিজাইন সম্পর্কে একটু বলি। এই যে ক্লাস রিসোর্সের ভিতরে আমি যদি মেনু কপি নামে যে ফোল্ডারটা আছে এটা ওপেন করি,
এটা আমার একটা ক্লায়েন্টের কাজ, আমি উদাহরণস্বরূপ এটাই নিয়ে আসছি আপনাদের বোঝানোর জন্য। ভালো করে খেয়াল করেন, এটা একটা, এই লোগোটা আমার করা, এই মেনুটাও আমার করা। খেয়াল করেন এখানে এইগুলোরও আপনারা টেমপ্লেট পেয়ে যাবেন। টেমপ্লেট পাইলেই যে আপনারা সব কিছু করে ফেলবেন বিষয়টা এরকম না, এখানে আপনার সব কিন্তু টেক্সটগুলো নিতে হবে। আচ্ছা, একটা মেনু কার্ড ডিজাইনের আর্টবোর্ড সাইজ কেমন হবে? ফাইল থেকে নিউ। মেনু কার্ড তো প্রিন্ট হয়, তাই না? এটা তো আর অনলাইনে পোস্ট হয় না। অনলাইনে পোস্ট হতে পারে, কিন্তু এটা মেইনলি ডিজাইন করা হয় কিসের জন্য? প্রিন্ট করার জন্য, তাই না? তাহলে এটা ফাইল থেকে নিউ। এখানে আর্টবোর্ড নেওয়ার ক্ষেত্রে আমরা কিসে ক্লিক করব? প্রিন্টে। প্রিন্ট থেকে আপনারা A4, মেনু কার্ডের বিভিন্ন সাইজ হতে পারে। রাকিব ভাই চোখ খোলেন। A4 সাইজ, লেটার সাইজ, প্রিন্ট লার্জ। আচ্ছা, A4 সাইজ, লেটার সাইজ, এইগুলোই মূলত ফাইল সাইজ হয়ে থাকে। A4 সাইজ নিচ্ছি, এখানে পরিমাপের একক আপনি ইঞ্চিতে রাখতে পারেন। লেটার সাইজ ইঞ্চিতে করে দিলাম, 8.5 × 11 ইঞ্চ লেটার সাইজ এটা। এবং এখানে CMYK থাকছে, আর রাস্টারি পিক 300 PPI। এটাও হয় মেনুর আর্টবোর্ড, আবার A4 সাইজও হয়। এটা একটু চওড়া মতো, এটা একটু লম্বা মতো। আমি যদি সরাসরি একটু পিন্টারেস্ট এই ফ্রিপিক থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন মেনুর এক একটার এক এক সাইজ। এটা 1 পেজের মেনু, মাল্টিপল পেজেরও হয়ে থাকে। আমি যদি এখান থেকে মেনু ট্রাইফোল্ডে ওপেন করি, একবারে 6 পেজের মেনু আপনাদের দেখাচ্ছি। এটা একটা ক্লায়েন্টের জন্য আমি করেছিলাম, এটা একদম 6 পেজের মেনু। আচ্ছা, এখানে আসি। 1 পেজের হয়, 2 পেজের হয়। রেস্টুরেন্টে যদি খাবারের পরিমাণ বেশি থাকে তাহলে 2 পেজ, 3 পেজ, 6 পেজেরও হয়ে থাকে। আচ্ছা, আমি এখানে মেনু ডিজাইন দিয়ে সার্চ দিচ্ছি। দেখেন এটা হচ্ছে 2 পেজের, এটা 4 পেজের কিংবা ফ্ল্যাট হতে পারে। এটা দেখেন 6 পেজের, এটা 1 পেজের মেনু। এক একটা মেনুর সাইজ এক এক রকম হয়ে থাকে। ক্লায়েন্ট যদি নির্দিষ্টভাবে মেনু সাইজ বলে তাহলে আমরা সেভাবে করব, আর যদি না বলে সেক্ষেত্রে আমরা একটা রিকমেন্ড করে দেব। তার খাবারের পরিমাণ যখন বলবে তখন আমরা ওই খাবারের পরিমাণ অনুযায়ী কোন মেনুটা ভালো হবে সেটা আমরা নিজেরা সাজেস্ট করে দেব। দেখেন এখানে বেশিরভাগই 1 পেজের মেনু কার্ড হয়ে থাকে। তো আপনারা কি করতে পারেন, এখান থেকে ট্যাবলেট ডাউনলোড করে দেখা যাচ্ছে যে স্টার্টার, মাসালা, এখানে আপনি এটা ডাউনলোড করে আপনার যদি মনে হয় যে এইটার ভিতরে আপনি বার্গার, পিৎজা, চিকেন এইগুলো লিখে আপনি আলাদা করে একটা মেনু কার্ড ডিজাইন করবেন, তা করতে পারেন, কোনো সমস্যা নেই। এটার এডিটেবল ফাইল আপনারা পেয়ে যাবেন গুগলে ফ্রিপিতে। আচ্ছা, এখন আমরা মেনু কার্ড ডিজাইন দেখব। সবাই কম্পিউটার অন আছে না? এই ক্লাস রিসোর্স নামে যে ফোল্ডারটা আছে, এই ক্লাস রিসোর্সের ভিতরে মেনু কার্ডের 2টা ফোল্ডার আছে। 2টা ফোল্ডারই ওপেন করে আপনারা যেটা করবেন, আচ্ছা এটা পরে দেখায়, আগে 1 পেজেরটা দেখায়। 1 পেজেরটা দেখবেন এবং আমি বলবো আপনারা এখান থেকে একটা স্লট করে দেখান। আচ্ছা, সবাই কি মেনু ডিজাইন ওপেন করতে পেরেছেন? এখন আপনাদের এখানে একটা মেনু কার্ড ডিজাইনের ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাদের জানা উচিত সেটা হচ্ছে প্রথমত আর্টবোর্ড নেওয়া। এটা আপনি প্রিন্ট থেকে লেটার A4 সাইজ অথবা লেটার সাইজ নিতে পারেন। দ্বিতীয়ত পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এটা ডিপেন্ড করে আপনি যে লোগো ডিজাইন করবেন ওই লোগোর সাথে। এই যে ভাই, এখন আপনি এদিকে খেয়াল করেন, এখন যে লোগো ডিজাইন করবেন ওই লোগোর কালারের সাথে ম্যাচ করে ওর আদার্স যে ডিজাইনগুলো করেছেন, কাভার ডিজাইন বা পোস্ট ডিজাইন, ওখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে যা ব্যবহার করেছেন তাই সব জায়গায় ব্যবহার করার চেষ্টা করবেন। এতে ব্র্যান্ডিংয়ের যে বিষয়টা এটা ফুটে ওঠে।
আচ্ছা, খেয়াল করেন এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি একটা এই যে এরকম একটা স্পাইরাল একটা ডিজাইন দিয়ে রাখছি এবং ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করে রাখছি। এবং দ্বিতীয়ত এখানে উপরে ওর হচ্ছে একটা টাইটেল আমি দিয়েছি এবং লোগোটা এখানে বসিয়েছি, আর এখানে খাবারের তালিকা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এবং লাস্টে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। এখন আসি, এই খাবারের তালিকাটা আপনারা অলটা চেপে ধরে একটা ডুপ্লিকেট এখানে রাখবেন যাতে এখানেও একটা অক্ষত থাকে। এখন আপনাদের যেটা শিখতে হবে এই খাবার তালিকা তৈরি করা। খাবার তালিকা কিভাবে তৈরি করবেন দেখেন, এখানে এই যে ফুড আইটেমগুলো রয়েছে, এখানে যেটা হয় আসলে মেইনলি, আমি যদি একটু অন্যদের ডিজাইন একটু দেখাই, ধরেন এই ডিজাইনটা একটু দেখেন, দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে বিভিন্ন আইটেমের একটা লিস্ট থাকে। তো সেই লিস্টের এটা মেইন ফোকাস, এটা হাইলাইট করা এবং এখানে সেই তার ভিতরে কয়টা আইটেম আছে ওইগুলো অ্যাড করা। এরপর দেখেন একটু এইগুলো দেখায়, একটা মেনু কার্ড ডিজাইন। এখানে দেখেন এটা হচ্ছে লোগো, এবং এখানে এই যে বড় করে লেখা রয়েছে, এটা হচ্ছে ধরুন একটা আইটেম, ওই আইটেমের ভিতরে যে মিল মেনু মানে টাইম হচ্ছে দুইটা আইটেম দেওয়া রয়েছে, ডিজার্ট সেকশন, মেইন ডিশ, তারপর হচ্ছে বেভারেজ, এগুলো সব এখানে আইটেম দেওয়া রয়েছে। তো আমাদের ক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের শিখতে হবে যে আসলে মেনু কার্ড আসলে হয় কেমন। এই যে মেনু টাইটেল, এখানে জাস্ট মেনু টাইটেল, কারণ এগুলো হচ্ছে ট্যাম্পলেটে তো আর আইটেমগুলো দেওয়া থাকবে না। এখানে দেখেন ট্যাম্পলেট, মেনু টাইটেল, এখানে হতে পারে কোনো হচ্ছে চাইনিজ কোনো আইটেম, তার আমি যদি আমাদের বোঝার জন্য বলি পিৎজা, বার্গার, এখানে হচ্ছে পিৎজা তো একরকম হয় না, অনেক রকম হয়। তো পিৎজা সেকশনে কয়েক ধরনের পিৎজা এবং তাদের দাম কত, সাইজ কেমন। এরপরে হচ্ছে চিকেন আবার কয়েক পদের হয়, অথবা আইটেম হতে পারে কম্বো, কোনোটা সিঙ্গেল পিস। তো এভাবে যে সাজানোর যে বিষয়টা, এটা আপনাদের বুঝতে হবে। আর যে বিষয়টা এখানে আসছে, যে এখানে এই যে ক্লিপিং মাস্কের বিষয়টা এবং ব্যাকগ্রাউন্ড নেওয়াটার বিষয়টা, এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন। এখানে দেখেন পুরোটাই হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এর উপরে হচ্ছে মেনু ডিজাইন করছে। তো আপনাদের এই ধরনের ডিজাইন নিজে থেকে করতে হবে এবং লিস্টিং করাটা শিখতে হবে। তো আমি বলবো আপনারা আমি যেভাবে দেখাই ওইভাবে এরকম একটা লিস্ট করে দেখাবেন। এখানে খেয়াল করেন, আমি প্রথমে এই দাগটা কিভাবে নিয়েছি এটা একটু দেখাই। দেখেন আমি এটা কিভাবে নিলাম, এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, অনেকের হতেই পারে। এই শেপটা নিতে তো কারো সমস্যা নেই, শেপটাকে আমি স্ট্রোকে কনভার্ট করলাম। স্ট্রোকে কনভার্ট করার পরে আচ্ছা, এর কালারটা আমি ধরেন এই কালারই দিচ্ছি, দিয়ে এবার স্ট্রোক করছি, করে আমি এটা এখান থেকে একটু কর্নারগুলো রাউন্ডেড করলাম, এই পজিশনে রাখলাম। রাখার পরে এটা ধরেন একটা আইটেম, এর আইটেমগুলোর ভিতরে যা হচ্ছে ক্যাটাগরি আছে ওইগুলো দেওয়া আছে। তো এটা কিভাবে করা যেতে পারে, এই ধরনের এটা যদি আপনি নিজের সৃজনশীলতা থেকে না করতে পারেন, সেক্ষেত্রে আপনি বিভিন্ন ট্যাম্পলেট ডাউনলোড করবেন। আমি একটু এই বিষয়টাও একটু দেখাই। দেখেন এখানে একটা ব্রাশ ইফেক্ট মতো দেওয়া আছে, তো এটা আপনি কপি করে আপনি এটাও নিতে পারেন। এটা যদি আপনি ডাউনলোড করেন, আমি এটা একটু ডাউনলোড করে আপনাদের দেখাই। এআই ফাইলটা এখান থেকে আমি ডাউনলোড করলাম। আসলে আপনারা যখন একটা ট্যাম্পলেট ইউজ করবেন, একদম পুরোপুরি তো আর ট্যাম্পলেট ইউজ করবেন না, অনেকটা তো নিজে থেকেও নিতে হবে। খেয়াল করেন, আমি এটা এই পেজে নিয়ে চলে আসলাম। নিয়ে আসার পরে এটা আনগ্রুপ করলাম, ধরেন এখানে আমি এটার পরিবর্তে এটা দিব। আপনার এরকম অনেক যখন ডিজাইন দেখবেন, তখন আপনার ভিতরে এমনিতে আইডিয়া চলে আসবে আসলে কী ধরনের ডিজাইন দেওয়া যেতে পারে।
এবার এখানে আপনি লিখলেন পিৎজা এবং এর ফন্ট আপনি চেঞ্জ করলেন। এই ফন্টটা ধরেন আপনার ভালো লাগলো, এটা আপনি দিলেন। এটার কালার হোয়াইট করে দিলাম, যে কোনো কালার দিতে পারেন। কিংবা এই দুটো অ্যালাইন করবেন কিভাবে, এটা ধরলেন, শিফট ধরে এটা ধরলেন, পিছনেটা স্থির করে এই অ্যালাইন করে ফেললাম। একটু বেশি উপরে মনে হচ্ছে, একটু নিচে নামাই, এখানে রাখি। এবার পিৎজা সেকশনে এখানে আপনাকে এবার ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে করে দিতে হবে। তো এখানে আপনি লিখলেন ROYAL, এটার ফন্ট আপনি এটাই দেন, নিজে থেকে লিখবেন কিন্তু এই ফন্টটা পিক করে দিবেন। আইড্রপার দিয়ে পিক করা যায় ফন্ট। এবার এখানে আমি লিখব, নিচে একটা ফুড আইটেমের ডেসক্রিপশন থাকে যে আসলে ওই ফুড আইটেমটা সম্পর্কে, ওই ফুড আইটেমটা কী কী দিয়ে তৈরি, ওটা কেমন হবে। এই যে এখানে বলা হচ্ছে হট অ্যান্ড স্পাইসি, লেটুস অ্যান্ড টমেটো অ্যান্ড অনিয়ন অ্যান্ড মেল্টেড সিডার সিজি, এইগুলো দিয়ে এই রয়্যাল ক্রিস্পি ফিঙ্গার বার্গার তৈরি হয়। তো এই বিবরণটা আপনি এখানে নিজে থেকে লিখবেন। এই যে এই লেখাটা লিখলাম, এবার ফন্ট স্টাইল আমি এখান থেকে আইড্রপার টুল দিয়ে পিক করে নিলাম। এখন কথা হচ্ছে, আপনারা সবসময় তো এরকম আইড্রপার দিয়ে পিক করবেন না, নিজে থেকেও ফন্ট দিবেন। এখন কথা হচ্ছে এই সাধারণ লেখাগুলো আপনারা কি ধরনের ফন্ট দিবেন? সাধারণ ফন্ট দিবেন। এখানে কোনো ওই জড়ানো পেছানো হাতের লেখা যাবে না, বা অল ক্যাপস ফন্ট যাবে না, এখানে নর্মাল ফন্ট যাবে। নর্মাল ফন্ট কি আছে? অনেক আছে, কিন্তু এর ভিতরে কমন যেগুলো সেগুলো হচ্ছে রোবোটো, ল্যাটো, রেলওয়ে। এই ফন্টগুলো সাধারণত এই নর্মাল লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, এটা কি ফন্ট আছে? এটা রোবোটো। আচ্ছা, এরপরে আছে ল্যাটোটা, দেখাই LATO। এই যে ল্যাটো, এই যে ল্যাটোর বিভিন্ন আছে, আমি এটা নিচ্ছি। এই যে এটা ল্যাটো ফন্ট। এই ধরনের ফন্টগুলো সাধারণ লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে এই যে আমি একটা বিবরণ লিখলাম এবং এখানে দাম লিখে দিলাম। আচ্ছা, আমাদের কিবোর্ডে হচ্ছে ইউরোর সাইন নাই, ডলারের আছে। এই যে শিফট ধরে যদি উপরে 4 প্রেস করেন তাহলে ডলার সাইন চলে আসবে। তো এখানে 414,50 মানে 14.50 ইউরো। এরপর এই যে এটা কিভাবে নেবেন? পেন টুল দিয়ে জাস্ট শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম, ওখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, করে এটা স্ট্রোকে কনভার্ট করে ফাঁকা জায়গায় ক্লিক করে আবার ক্লিক করবে, করে এখান থেকে এটা ক্লিক করবে, করে এটা একটু মোটা করা যেতে পারে। দেখেন, চিকন, মোটা, চিকন, এইটার মতো। তো এইভাবে আমি
কয়েকটা সেকশন করে ফেললাম কন্ট্রোল ডি প্রেস করে করে। এবার এখানে আমি এক এক করে লিখতে থাকবো যে এক একটা আইটেম, ঠিক আছে। আমি আশা করি এতটা ভেঙে চুরে বোঝানোর কিছু নেই, এটা আপনারা বুঝেছেন এটা কিভাবে করতে হবে। আমি এখন যেটা দেখালাম আপনারা এটা করে দেখাবেন। এখানে এটা তো আপনারা ডাউনলোড করে নিতে পারছেন না, সেক্ষেত্রে যেটা করবেন আপনারা এখানে কি ব্যবহার করতে পারেন, আচ্ছা এটাই ব্যবহার করবেন, এটা আনগ্রুপ করে বেশি বেশি কঠিন করছি না। এই লিস্টিং করাটা একটু দেখান, আপনারা সবাই করে দেখান। আমি যেভাবে এই যে স্টকটা নিয়েছি, স্টক কার্ড করেছি, এটা একটু করে দেখান সবাই। এটা একবার দেখলে শিখে গেলাম, এটা কোনো তাত্ত্বিক বিষয় না, এটা না করলে শেখা যায়। আচ্ছা এদিকে খেয়াল করেন সবাই, মেনু ডিজাইন, এই রেস্টুরেন্টের ধরেন মেনু ডিজাইন, এখানে ক্রিয়েটিভিটির অনেক বিষয় আছে। এমন না যে আপনি এই শিখে গেলেন। আমি কি বলবো, এটা আপনাদের অনেক প্র্যাকটিসের বিষয়। আপনি এটা যত প্র্যাকটিস করবেন, এই ধরনের ডিজাইন যত করবেন, তত আপনার এইগুলো অত সহজ হয়ে যাবে। খুব দ্রুত সময়ের ভিতরে আপনারা সব করে ফেলতে পারবেন। আর এগুলো আপনাদের এনজয় করবেন পরবর্তীতে, যখন আপনি যেই কাজ আমরা পারি বুঝি, সেই কাজ করতে নিজ মনের ভিতরে একটা মজা কাজ করে, ভালো লাগে। যখন আপনি পারবেন না, তখন এগুলো আপনার কাছে অশান্তি মনে হবে, অসহ্য মনে হবে। তো শিখতে হবে, এই প্রথম দিকে কষ্ট করে শিখতে হবে। খেয়াল করেন এখানে এটা দেখালাম এক পেজের মেনু। মেনু যে শুধু এক পেজেরই হয় তা না, এটা 3 পেজ 6 পেজের 2 পেজের হয়ে থাকে। খেয়াল করেন 6 পেজটা একটু কমপ্লেক্স। এখানে 2 ধরনের ভাঁজ করা হয়, একটাকে বলা হয় রোল ফোল্ড আর একটা বলা হয় জেড ফোল্ড। দেখেন রোল ফোল্ড এরকম আর জেড ফোল্ড এরকম। তো এখানে বলা হচ্ছে রোল ফোল্ড বা জেড ফোল্ডে 1 নম্বর পৃষ্ঠা, এখানে 6 নম্বর 5 নম্বর 2 3 4, মানে বোঝাতে চাচ্ছে যে একটা ধারাবাহিকতা আছে না, ওই ধারাবাহিকতা কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে। ভাঁজ করলে যখন একটা এই যে 6 পেজের একটা পৃষ্ঠা ভাঁজ করা হয়, তখন কোনটা কোথায় থাকবে এটা আপনি সিরিয়াল মেনটেন করবেন এইটা দেখে। এই যে 1 2 3 4 5 আর লাস্টের পৃষ্ঠা এখানে। তো আমার এটা ছিল এই যে রোল ফোল্ড। এটা প্রথম পৃষ্ঠায় লোগো দেওয়া হয়েছে এবং ওখানে কখন কখন খোলা থাকে, নাম্বার এটা সেটা দেওয়া হয়েছে। এবং এটা শেষ পৃষ্ঠায় যে কিডস ড্রিঙ্ক এই দিয়ে শেষ করা। আর এইদিকে আরও অনেক আইটেম আছে। দেখেন এখানে এটা 1 নাম্বার পৃষ্ঠা, এটা 6 নাম্বার পৃষ্ঠা। 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার 3 4 5 আর এটা হচ্ছে 6 নাম্বার, যেটা কিনা এই যে রোল ফোল্ড হিসেবে বানানো হয়েছে। বোঝা গেল? এখানে ফুড লিস্টিং, এটা আবার সরাসরি একটা ক্লায়েন্টের কাজ। এর লোগো বানাইছি, এটা মনে হয় $50 নেওয়া হয়েছে। লোগো সাধারণত $50 নেওয়া হয়। তারপরে মেনুর জন্য $30 মতো নেওয়া হয়েছে। অন্যান্য কাজে হয়তো করা হয়েছে। তো এখানে দেখেন এই যে ট্রেডিশনাল পাস্তা $24। তো ওখানে ওর বিবরণ এখানে দেওয়া আছে, এই $24 আসলে কি কি পাবে। এরপর চিকেন পাস্তা, এটাতে $25 সে কি কি পাবে, এই সম্পর্কে এটা আসলে মেনু। তো মেনুর এই যে লিস্টিং করাটা, এটা আপনাদের শিখতে হবে। আমি আপনাদের এখানে বসিয়ে একটা বেসিক বিষয়টা দেখাই দিলাম, এটা কিছুই না, জাস্ট পড়লেন। আপনাদের আরও শিখতে হবে। তো কিভাবে শিখবেন? যত ডিজাইন করবেন তত শিখতে পারবেন, এখন আপনারা বলতে পারেন যে আমি একটা ডিজাইন দেখে একটা বিষয় শেষ করছি। একটা ডিজাইন দেখে একটা বিষয় শেষ না করলে, এই যে আপনাদের 3 মাসের ভিতরে ডিজাইন শেখানো, আপনার 1 বছর ধরে শেখালেও, এই যদি আমি এখন এই মেনু কার্ড ডিজাইনে শেখানো শুরু করি, 1 মাস ক্লাস নিলেও এই ক্লাস শেষ হবে না।
আমি যদি আপনাদের এখানে প্রতিদিন ডিজাইন করাই 1 মাস চলে যাবে শুধু মেনু ডিজাইন, 1 মাস চলে যাবে কাভার ডিজাইন, পোস্ট ডিজাইন, এভাবে করতে গেলে 1 বছর লেগে যাবে শুধু ডিজাইন শিখতে। তো আমার যে পরিকল্পনা, আমার যে ক্লাস মডিউল, এখানে আমি চাই আপনাদের একটা বেসিক ধারণা দিয়ে দেওয়া, বেসিক ধারণা দিয়ে আসলে এতটুকুই যথেষ্ট। অনেক মানুষ আছে যারা কোনো কোর্স করে না, তারা শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখেই আর্নিং পর্যায়ে চলে যেতে পারে, তারা রেগুলার আর্নিং করে। তো আমি আপনাদের গাইড করব, বাকিটা আপনাদের নিজেদের চেষ্টা করতে হবে বাসা থেকে। এখানে আমি আপনাদের মূল বিষয়টা বোঝাই দিব। খেয়াল করেন, এই যে একটু আগে যে টেমপ্লেটটা ডাউনলোড করলাম, এটা যদি এখান থেকে আমি এআই ফাইলটা ডাউনলোড করে, অলরেডি ডাউনলোড করাই আছে, ডাউনলোড সেকশনে গেলে এই যে এটা যদি আমি ডাবল ক্লিক করে ওপেন করি, তাহলে দেখতে পারবেন এরকম আমি টেমপ্লেট পেয়ে গেলাম। এবার এই টেমপ্লেটটা আমি যদি সাইড করি, অল্টার চেপে নিয়ে আসি, এখানে কিন্তু আর আলাদা করে মোকআপ করা লাগবে না। মেনুর এই দেখেন অলরেডি আপনারা রেডিমেড মোকআপই পেয়ে যাবেন। এই যে এইভাবে আপনি প্রেজেন্টেশন করতে পারবেন। ধরেন আপনি এখানে এই মাঝখানে, আমি সম্পূর্ণটাই আপনাদের বোঝানোর চেষ্টা করবো। খেয়াল করেন, একটা টেমপ্লেট ইউজ করলাম, এটা আনগ্রুপ করলাম। এখানে তো বায়াররা এখানে অন্য একটা কথা রাখবে, এখানে জাস্ট একটা টেমপ্লেট হিসেবে এই টেক্সটটা দেওয়া রয়েছে, অন্য একটা টেক্সট রাখবে। আপনি অন্য একটা টেক্সট রাখলেন, তারপর এখানে অন্য তার ওয়েবসাইট থাকলে তার ফোন নাম্বার অ্যাড্রেস এখানে দিলেন। তারপর হচ্ছে এখানে স্পেশাল মেনু, এনজয় 20% ডিসকাউন্ট। তো এই কথাগুলো আপনি এডিট করবেন, সে হয়তো 50% ডিসকাউন্ট দিতে পারে। আমি গত পরশু দিনকে আগের দিনে একটা ক্লায়েন্টের কাজ করলাম, সে 50% ডিসকাউন্ট দিয়েছে তার রেস্টুরেন্ট ওপেনিং উপলক্ষে। আচ্ছা, ওইটা একটু যদি দেখায় আপনাদের। হ্যাঁ, আমি তার জন্য একটা ওপেনিং ফ্লায়ার ডিজাইন করেছিলাম। ওখানে এই যে এখানে লেখা আছে, যদিও এখান থেকে দেখা যাচ্ছে না, আর এর ফাইলগুলো আমার বাসার কম্পিউটারে রয়েছে। এই যে এখানে 50% ডিসকাউন্ট দিয়েছে। এই যে এই ফ্লায়ারটা আমি ডিজাইন করে দিয়েছি। এখানে এই ফ্লায়ারটা তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু সম্পূর্ণটা নিজে থেকে করিনি, টেমপ্লেট ডাউনলোড করছি। এই যে এখানে যে ফিতাটা, এটা আমার না, এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে এসেছি। এখানে আমি বাকি সব কিছুই এডিট করতে পেরেছি। এখানে লোগো বসিয়েছি, এখানে ওর অ্যাড্রেস, আদার্স যা ইনফরমেশন সব এখানে আমি এডিট করেছি। তো টেমপ্লেট আমরা কাজের ক্ষেত্রে অবশ্যই ইউজ করব, কিন্তু ব্যবহার করাটা শিখতে হবে। এর টেক্সট আপনি যদি না নেওয়া শেখেন, এখানে এই যে ওপেনিং লেখায় কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করা। এই গ্রেডিয়েন্ট কিন্তু আপনি এখনও আপনারা সেভাবে পারেন না। কোন ব্যাকগ্রাউন্ডে কী ধরনের গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে এটা আপনারা কখন পারবেন? যখন আপনারা এই ধরনের ডিজাইন অনেকগুলো টেমপ্লেট নাড়াচাড়া করবেন, নিজে ডিজাইন করবেন, তখন আপনাদের ভিতরে একটা ধারণা আসবে যে কালার, ফন্ট, ডিজাইন কীরকম হতে পারে, এগুলো সব ধারণা পাবেন। তো ডিজাইন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, ভাই আপনার নাম কি? দীপ। আপনার কম্পিউটার থাকা সত্ত্বেও আপনি হোমওয়ার্ক করেননি, বিষয়টা খুবই অন্যায় আমি মনে করি। আপনি বলছেন আমার ভালো লাগে না ডিজাইন করতে, বিষয়টা কিন্তু সাংঘাতিক। সামনের দিন অবশ্যই এই হোমওয়ার্ক করে দেখাবেন। আপনার বুঝতে অসুবিধা ছিল হচ্ছে ফ্রি পিকে, ওটা বুঝাই দিছি। তাছাড়া ইলাস্ট্রেটর কোনো কিছু নেই, আর কোনো সমস্যা নেই। তাহলে হোমওয়ার্ক অবশ্যই সামনের দিন করতে হবে। মেনু ডিজাইন কয়টা দিব? মেনু ডিজাইন আপনাদের কয়টা দিব? 3টা? 3টায় থাক সবার জন্য। কারণ আপনার দেখেন, আপনার ভালো লাগছে কারণ আপনি প্রথম দিক থেকেই ডিজাইন করে আসছেন, কিন্তু ইনারা ফাঁকি দিয়ে এসছে। ফাঁকি দেওয়ার কারণে এই ডিজাইনে সাধারণ একটা টেক্সট নিতে তাদের আধা ঘন্টা লেগে যায়।
এই জন্য তাদের কাছে ভয় লাগছে, বুঝছেন? ঠিক আছে, কিন্তু এটার প্রতি আপনার প্রায়োরিটি দেওয়া উচিত। অন্য কাজের তুলনায় এই কাজে আপনার বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন, এরকম একটা অপরচুনিটি আসছে। আল্লাহ যদি সহায়ক হয় তাহলে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। আর ইনকামের পরে আর কোনো মোটিভেশন, টাকার উপরে আর কোনো মোটিভেশন নেই। আচ্ছা, এখন এই মেনু ডিজাইন আমি দেখালাম আপনাদের সব রকমভাবে। আপনাদের কাজ হবে এই যে ফ্রিপিক নামে যে সাইট আছে, এখান থেকে আপনারা অবশ্যই টেমপ্লেট ডাউনলোড করবেন, নিজে থেকেও করবেন। আর ইউটিউব দেখে একটা ইউটিউব ভিডিও আপনারা অবশ্যই দেখবেন। মেনু ডিজাইন ইন ইলাস্ট্রেটর এটা লিখে সার্চ দেবেন। মেনু ডিজাইন ইন ইলাস্ট্রেটর এটা লিখে সার্চ দিয়ে এখানে এই যে খাবারের একটা পিকচার অ্যাড করা, এটা কি পারবেন না? অবশ্যই পারবেন। তো এখানে এগুলো দেখানোর কিছু নেই, আপনারা সবই পারেন, শুধু দরকার একটু রিহার্সাল, প্র্যাকটিস। এখানে না বোঝার মতো কিছু আছে। আপনি এই যে মেনু কার্ডের ডিজাইনটা একটু দেখেন তো সবাই। এই যে ডিজাইনটা দেখছেন এখানে, এটা প্রথম থেকে ধরিয়ে যে ক্লিপিং মাস্ক করা, এটা আমি গত ক্লাসগুলোতে দেখাইছি এই বিষয়টা। তারপরে এখানে রেস্টুরেন্ট নেম অ্যাড করা, এই যে এটা এই ফিতাটা নেওয়া কি পারবেন না? এই যে এটা পেন্টুল দিয়েই তো করতে পারবেন, আর বিভিন্নভাবেই করা যায়। এরপর এই যে খাবার লিস্টিং করা, ধরেন একটা লিখলেন অপশন 1, বাকিটা আপনি অল্টার চেপে চেপে নেবেন। আমার কথা বোঝার চেষ্টা করেন, এখানে একটা লিখলেন, বাকিগুলো অল্টার চেপে চেপে নেবেন। আর এই যে এক্সট্রাস, এগুলো আপনি চাইলে এগুলোতে শেষ করতে পারেন। তারপরে এটাও আপনারা পারেন, এই যে ডট 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 ডট, এটা কি পারেন সবাই? স্টকের অপশনে যেয়ে ড্যাশ লাইন অ্যাড করলে হয়ে যায়। তো এগুলো একদম সহজ বিষয়। এই যে এগুলো খুবই, আপনার মনে হতে পারে এখানে কমপ্লেক্স, সাধারণভাবে ভাববেন না, দেখবেন মনে হবে খুব যে জটিল, খুব সুন্দর লাগছে, কিন্তু এটা আপনিও পারবেন। চেষ্টা করলে আপনিও পারবেন, তো চেষ্টা করতে হবে। এখানে আপনারা প্রথমত ব্যাকগ্রাউন্ডটা আপাতত ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে কপি করলেন। দেখেন আমি একটু আপনাদের একটু বোঝাই। আচ্ছা, আরেকটা বিষয়, যখন আপনারা মেনু ডিজাইনে সার্চ দিবেন, এখান থেকে ফাইল টাইপ থেকে এটা এআই আর ইপিএস করে দেবেন। এআই আর ইপিএস দুইটাই সিলেক্ট করে দেবেন। এইগুলো আপনারা ডাউনলোড করে এআই থেকে করতে পারবেন, কারণ ওই অন্যান্য ডিজাইন হচ্ছে ফটোশপেও হয়ে থাকে। তো আমি এটার কথা বলি, এটা একটু ডাউনলোড দিই। যদিও এটা প্রিমিয়াম, আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে ফ্রিপিকের, তো এটা কিন্তু অনেক সুন্দর লাগছে এই মেনু ডিজাইনটা। আচ্ছা, এটা আমি ওপেন করলাম, খেয়াল করেন এটা কিন্তু একদম রেডিমেড মোকআপও করা রয়েছে। আপনি কি করবেন, এটা অল্টার চেপে ধরে, এটা আমি ডুপ্লিকেট নিলাম। এখন রেস্টুরেন্ট ফুড মেনু, এই কথাটা রেস্টুরেন্টের নাম হতে পারে, অথবা এখানে লোগো দেওয়া যেতে পারে, এখানে রেস্টুরেন্টের লোগোটা দেওয়া যেতে পারে। এখানে এই যে এটা ক্লিপিং মাস্ক করতে হবে। কীভাবে এডিট করা যায়, আনগ্রুপ করলাম, আবার আনগ্রুপ করলাম, এবার এটাও আনগ্রুপ করতে হবে। অনেকবার আনগ্রুপ করা থাকে এখানে, এটাও আনগ্রুপ করতে হবে। কয়বার? আমি প্রায় 4-5 বার আনগ্রুপ করা হয়ে গেছে। এবার শেষমেশ কাঙ্ক্ষিত জিনিসটা পেয়েছি, এটার সাথে ক্লিপিং মাস্ক করব যে কোনো ফুড আইটেম। এটা যেহেতু একটা বার্গার, আমি এখানে গুগল থেকে একটা বার্গার লিখে আচ্ছা, আমি এই বার্গারের ছবিটা আমি কপি করছি, কপি ইমেজ, ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল-V। এবার এটাকে অবশ্যই নিচে রাখতে হবে, এটা মনে আছে তো? এই দেখেন, এক্ষেত্রে যেটা করবেন, এটা যদি আপনি পুরোটা ঢেকে দেন তাহলে কিন্তু একদম পিছনে চলে যাবে। সেক্ষেত্রে আচ্ছা, এটা করা যেতে পারে, এটা পিছনে পাঠাই দিই। প্রথমে কন্ট্রোল-Shift থার্ড ব্র্যাকেট লেফট সাইড, একদম পিছনে পাঠাই দিচ্ছি। এবার এটা কিন্তু সিলেক্ট করাই আছে, শিফট ধরে আমি এবার এটা সিলেক্ট করলাম, করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা, এখানে হয়নি,
হবে না এরকম প্যাচ লাগায় রাখে, যারা ডিজাইনার এটা প্যাচ লাগায় রাখে যাতে তার সাথে আমরা যোগাযোগ করি। আচ্ছা, এটা 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 অলরেডি ক্লিপিং মাস্ক করা রয়েছে, এখানে খেয়াল করলে বুঝতে পারবেন। তো আমার দরকার নেই, আমি একটা বৃত্ত নিয়ে নিব সরাসরি, অত ঝামেলা করার দরকার নেই। আচ্ছা, অলরেডি এখানে একটা রয়েছে দেখছি, হ্যাঁ অলরেডি একটা রয়েছে। আচ্ছা থাক, সমস্যা নেই, আমি আবার একটা বৃত্ত নিয়ে নিই। ওটা ক্লিপিং মাস্ক ছোটানো যাবে, কিন্তু ওটা ঝামেলা না করে, ও সব ঝামেলা না করে ওটা বাদ দিয়ে আমি নতুন করে একটা বৃত্ত নিয়ে নিলাম। এইটা আর এই বার্গারটা ধরে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, ডাবল ক্লিক করে আরেকটা ক্লিক করে এটা মডিফাই করা যায়। এগুলো আপনাদের অনেকবার শেখানো রয়েছে, এটা আমি আবার নতুন করে বোঝাচ্ছি না ক্লিপিং মাস্ক কীভাবে করতে হয়। এই আমার বার্গার সেকশন হয়ে গেল, বার্গার লেখা আছে। আমি চাইলে ফন্টটা চেঞ্জ করতে পারি। খেয়াল করেন, আপনি যখন একটা রেস্টুরেন্টের জন্য ব্র্যান্ডিং করবেন তখন ওর লোগোর ফন্টের সাথে মিল রেখে, লোগোর কালারের সাথে মিল রেখে মেনুর কালারটাও চেঞ্জ করতে হবে, ফন্ট চেঞ্জ করতে হবে। ফন্ট আপনার মনে হলো অন্য একটা ফন্ট যেটা আপনি ওখানে ব্যবহার করেছেন সেই ফন্টটা ইউজ করবেন, তাহলে সেটা করতে পারেন। এখানে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন, আইটেম চেঞ্জ করতে পারেন। এই যে বার্গার, পাস্তা, এখানে টাকোস, এগুলো বাকিটা করে ফেলতে পারেন। করার পরে ধরেন আপনার এই ডিজাইনটা পুরোটা করলেন, আপনি এই ডিজাইনটা পুরোটা করলেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন। করার পরে এটা এর উপরে নিয়ে চলে আসবেন। দেখেন এইটা আপনি এবার সেভ করলে এটা নিচে অলরেডি শ্যাডো ম্যাডো দেওয়া আছে, আপনি এইভাবেই মোকআপ হিসেবে ব্যবহার করতে পারেন, আপনার নতুন করে আর মোকআপ নেওয়া লাগবে। তো মেনু ডিজাইন আমি মনে করি কোনো কঠিন কাজ না, এটা সহজ একটা কাজ, কিন্তু একটু সময় সাপেক্ষ। এটাতে আপনাদের সময় ব্যয় করতে হবে, যে টেক্সট মেক্স নেওয়া, এটা যেহেতু আপনারা নতুন, টেক্সট নেওয়াটা আপনাদের জন্য কঠিন হবে, সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে তো আপনাদের শিখতে হবে, তো এটার পিছনে সময় ব্যয় করতে হবে। আচ্ছা, মেনু ডিজাইন দেখালাম, তাহলে এখন ক্লাসের টপিকস মোটামুটি শেষ। মেনু ডিজাইন, 3টা মেনু ডিজাইন হোমওয়ার্ক থাকবে, অলরেডি লেখাই আছে 3টা মেনু ডিজাইন। এরপর পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট, ড্রিবল, বিহ্যান্স, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এক্স, এগুলো আমি অলরেডি এই সাইটের নাম আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছি। এই যে এগুলোর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, প্লাস হোমওয়ার্ক থাকবে হচ্ছে 3টা মেনু ডিজাইন। দীপ ভাই করবেন তো হোমওয়ার্ক? এই অ্যাকাউন্টগুলো করবেন। আগে অনেকগুলো অ্যাকাউন্ট করতে বলা হয়েছে, যেমন হচ্ছে ওই ফ্রিপিক, এআই সাইট হচ্ছে কি আইডিওগ্রাম, চ্যাট জিপিটি, এগুলো অ্যাকাউন্ট করে এই দেখেন লাস্ট 2-1টা ক্লাস রেকর্ড ভিডিও দেখে এই এরকম ফোল্ডার করবেন ক্রোমে, করে এগুলো লিস্টিং করে রাখবেন কাজের সুবিধার্থে, এগুলো পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, এ বিষয়ে দরকার ক্লাস রেকর্ড ভিডিওটা আরেকবার দেখে নেবেন। আচ্ছা, এখন আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। সামনের ক্লাসে কি দেখেন, এখন থেকে আপনারা মোটামুটি 3 মাস শেষ, এখন থেকে ইনকামের প্রসেসটা আমরা এগোবো। তো সবাই একটু সিরিয়াস হন। এতদিন কাজ শেখায় গাফিলতি করেছেন, হোমওয়ার্ক করেননি বা অন্যান্য কিছু ফাঁকি দিয়েছেন, কোনো সমস্যা নেই, আমরা আবার শুরু করব এবং এখন থেকে ভালোভাবে সময় দিলে ভালো একটা পর্যায়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো এখানে লোগো ডিজাইন, এই দেখেন পরবর্তীতে ভালোভাবে আমরা লোগো ডিজাইন শিখবো, কারণ এতদিনে যা শিখছি ও কোনো ডিজাইনই শেখা হয়নি, এখন আমরা ভালোভাবে শিখবো এবং ওইটা পোর্টফোলিও সাইটগুলোতে আপলোড করব এবং এই বিষয়ে আমরা এগোবো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই।